জনাব জাহিদুর রহমান, একটা বিষয় একটু বলবেন যে তুহিন যা বলেছে যে সরকারের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপি ক্ষমতাধর। না, আচ্ছা, আমি কয়েকটা কথা একটু খুব ক্লিয়ার করা দরকার। মানে দীর্ঘদিন থেকে বিএনপিকে কিংস পার্টি বলে, বিএনপি কিংস পার্টি, কোনো সমস্যা নেই। জিয়াউর রহমান ক্ষমতায় থেকে ঘোষণা দিয়ে দল তৈরি করেছেন, তার মধ্যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার থেকে অনেক কিছু করেছেন, কোনো সন্দেহ নেই। এর মধ্যে একটা অনেস্টি আছে। উনি বলেছেন ইটস মাই পার্টি। আপনি কিংস পার্টি করবেন, আপনার প্রতি সরকারের নেক নজর থাকবে, কিন্তু আপনি সেটা স্বীকার করবেন না। এটাকে আমরা সফটলিও যদি বলি, ভণ্ডামি টন্ডামি নাও যদি বলি, ডাবল স্ট্যান্ডার্ড বলি, একটু ইউফেমিস্টিকলি বললাম। আমি একটা জিনিস একটু পড়ে শোনাই। ডক্টর ইউনুস ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউ দিয়েছেন, ছাত্ররা তখন দল তৈরি করেনি। তিনি বলছেন তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটাই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, সুতরাং তারা এটা রক্ষা করছে। আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে। ছাত্ররা ছাড়া বাংলাদেশে ছাত্ররা যা অর্জন করেছে এটা আর কেউ রক্ষা করতে পারবে না, অন্য যারা আছে তারা পারবে না। একজন প্রধান উপদেষ্টা এই ভাষায় কিভাবে কথা বলেন? উনি কেন এটা মনে করেন? তার মানে উনি ওখানে বসে রাজনীতি করছেন। আমি আর কথা খোলাখুলি বলতে চাই নেই, উনি ওখানে বসে বসে রাজনীতি করছেন। আচ্ছা, আসিফ মোহাম্মদ সাজিব ভুঁইয়াকে বিএনপি সরাতে বলেছিল এই কেওস নিয়ে। আচ্ছা, এনসিপি কেন এত গায়ে লাগলো যে এনসিপি গিয়ে এরপর 3 জনের নাম দিচ্ছে, এই 3 জনকে সরাতে হবে, এরা বিএনপি। এই যে যাদের নাম বললেন ওনারা বললেন, তুই কি বলবেন জামাতের কে আছে? জামাতের লোকজনকে সরাতে বলেন নাই কেন? বিএনপি, একটু খেয়াল করি, বিএনপির লোকের কি কোনো ক্রাইম আছে? একটু খেয়াল করেন আবার, যে 2 জনের নাম বলেছে তাদের কি কোনো ক্রাইম আছে? তাহলে তো আসিফ সরুক না সরুক তাদেরকে সরাতে দাবি তাদের চালিয়ে যাওয়া উচিত। এম আই রং? নাকি তারা বিএনপির চয়েস বলে সমস্যা? যেহেতু আপনার একজনকে বলেছে, আসিফ মোহাম্মদ সাজিব ভুঁইয়া তো আপনার কেউ না। ডক্টর 3 জন, যারা মাহফুজ, আসিফ এবং খলিল, ডক্টর খলিল, এই 3 জনকে বিএনপি সরাতে বলেছিল। তার জবাবে তারা এই 3 জন, ডক্টর আসিফ নজরুল, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, ডক্টর সালেউদ্দিনের নাম এনসিপি দিয়েছে। আসিফ মাহমুদের সাথে বিএনপি সমস্যা হয়েছে, ওই যে আমাদের নিশ্চয়ই মনে আছে। তো সমস্যা হয়েছে, বিএনপি তার অপসারণ চেয়েছে। এনসিপিটা তো গায়ে লাগলো কেন? এনসিপি আবার 3 জনের নাম দিয়ে আসলো কেন? আবার জামাত না কেন? জামাতেরও আছে, উনি তো বললেন এখন আপনার সামনে, জামাতেরও চয়েস আছে। আমার কৌতূহল আছে জামাতের চয়েস কার, আমি একটু ওনার কাছ থেকে জানতে চাই, লিখে রাখেন, আমি জানতে চাই। আরেকটা কথা মনে রাখবেন, এরা কেউ নির্বাচন করবে না। ধরে নিলাম যে সবার দেয়া লোকজন আছে, ওটা কেমন? একজন অলরেডি নেমে গেছেন, দলের প্রধান হয়েছেন, নাহিদ ইসলামের কথা বলছি। আসিফ মাহমুদ নির্বাচন করবেন ঘোষণা করা হয়েছে, এবং কোনো একদিন দেখা হবে আসিফ মাহমুদ এনসিপি থেকে নির্বাচন করেন কিনা। এবং এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বাংলাদেশে, যেখান থেকে প্রচুর বরাদ্দ দেওয়া যায়, উনি এগুলো করে বেড়াচ্ছেন ওনার এলাকায় এবং অন্যান্য জায়গায়। তো উনি সরকারে বসে বসে এটা করলে নিউট্রাল কিভাবে হলো? তাহলে এটা কিংস পার্টি নয় কেন? কারণ উনি তো সরকারে আছেন এবং বসে বসে এগুলো করছেন। এলজিআরডি মন্ত্রণালয় বাংলাদেশে সাধারণ সম্পাদকরা নিতেন, সেই জায়গায় উনি এখন এলজিআরডি মন্ত্রী বাংলাদেশের। ছেলে খেলা হয়ে গেছে আসলে। আমি আশা করি ওনার গায়ে লাগবে না, কারণ আসিফ মাহমুদ তো এনসিপি না। ডক্টর ইউনুস ছেলে খেলা করছেন আসলে। কেন করছেন? কেন হচ্ছে? সুতরাং আমি যদি এভাবে বলি, এবার যারা নাহিদ বেরিয়ে বলছেন বাকি ছাত্র উপদেষ্টারাও যদি নির্বাচন করেন, দলে আসেন, তারা তার আগে রিজাইন করে আসবেন। এবার আমি আপনাকে বলি তো, 2 জন উপদেষ্টা বা 3 জন উপদেষ্টা ঘোষণা দিলেন, আমি বিএনপির হয়ে নির্বাচন করব, তবে যাওয়ার আগে আমি রিজাইন করে যাব। আমরা ওই উপদেষ্টাকে কিভাবে দেখব? বা বললো যে আমরা জামায়াতের হয়ে নির্বাচন করব, উপদেষ্টাদের মধ্যে কেউ, কিন্তু যাওয়ার আগে রিজাইন করে যাব। কিন্তু এনসিপির হয়ে যারা আছেন তারা আসলে ওটাই করছেন। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটাই আমি বারবার বলছি। অনেক বেশি কিছু ঘটে গেছে আমি তাও বলবো না, কিন্তু আমি বারবার বলার চেষ্টা করছি। আর ওই যে ডক্টর ইফতেখারুজ্জামানের কথা, উনি আমাকে বিএনপির ট্যাগ দিচ্ছেন, খুবই বাজে চর্চা এগুলো, আমি ওনার কাছ থেকে এক্সপেক্ট করি না। আমি আশা করি ওনারা বক্তব্যকে ফাইট করবেন। ইফতেখারুজ্জামান যে বিএনপি নিয়ে যে ডেটা দিয়েছেন, আমি সেটাকে ওন করি। ওনারা ফর নাথিং কিছু করেন না। আমার বহুদিন টিআইবি রিপোর্ট আমরা নিয়েছি, আর ওনারা তো আসলে বয়সেও তরুণ। শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের ফাইটের ট্র্যাক রেকর্ড অনেক লম্বা। তো আমরা যা যা নিয়ে কাজ করেছি, টিআইবির রিপোর্ট তার মধ্যে একটা খুঁটিনাটি পড়ে দিয়েছে। ওনারা রিপোর্ট কিভাবে তৈরি করেন, কিভাবে এই প্রসিডিওর সম্পর্কে আমার ধারণা আছে। সুতরাং বিএনপি যারা করেন তারা সেটা ডিনাউন্স করলে সেটা তাদের ব্যাপার। আই ডোন্ট ডু দ্যাট। এজন্য বলছি পারসেপশনটা তৈরি হচ্ছে, এবং এনসিপির এই জিনিসগুলো নিয়ে সতর্ক থাকা দরকার, আমার তাই মনে হয়। কারণ কিংস পার্টির ট্যাগ হলে খারাপ হইতো না। যেমন ধরুন জিয়াউর রহমান
তার ট্যাগ হয় ক্ষতি হয় না, কারণ জিয়া জনপ্রিয় ছিলেন। এরশাদ জিয়ার দ্বিগুণ সময় ক্ষমতায় ছিলেন, এরশাদের দল কি দাঁড়াইছে? দাঁড়ায় নাই তো, জিয়ারটা দাঁড়িয়েছে। এবং সত্যিকার অর্থে আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, বিএনপি এখনো জিয়ার ইমেজ বিক্রি করেই টিকে আছে। ওরা 2-3 বার ক্ষমতায় ছিল, দেখবেন তারা যে অনেক কিছু দেশকে করেছে ওই আলাপ এত সামনে নেই। মূলত জিয়া কি করেছেন। তো সুতরাং কিংস পার্টি হলেও ভালো হয়, খারাপ হয় না। কিন্তু সমস্যা হচ্ছে আপনি যখন এটা লুকান, কিন্তু মানুষ মনে করে এর মধ্যে একটা অসততার প্রশ্ন থাকে। নাম্বার 2 হচ্ছে ডক্টর ইউনূস দেশ ভালো চালাচ্ছেন না, দ্যাটস ফর শিওর। সো ডক্টর ইউনূসের দল যদি এনসিপি হয়, এটার বাজে প্রভাব পড়বে, এটা এনসিপিকে বোঝা উচিত আর কি। জাহিদ ভাই, আপনার কাছে আসবো। তুহিন,